আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাকের ওলি হযরত সারে শক্তি রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধু ইন্তেকাল করেছে। ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাকের ওলি হযরত সারে শক্তি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গিয়েছে, মৃত্যু হয়ে গিয়েছে। ও যুবকেরা খাটিয়া করে লাশটা আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ও যুবকেরা একদিন কিন্তু আমরা ইন্তেকাল করব, একদিন দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। আমাদের লাশটাকে আমাদের সন্তানেরা আমাদের ছেলেরা ওই লাশটাকে নিয়ে ও লাশটা যখন মাটি দিয়ে যে যার মতো বাড়িতে চলে আসবে। ও যুবকেরা আপনার সন্তান আপনার কবরে যাবে না গো, আপনার পুত্র আপনার কবরে থাকবে না, যে যার মতো কবর ছেড়ে চলে আসবে। ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরত সারে শক্তি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে বন্ধু যখন ইন্তেকাল করেছে, কবরে মাটি দিয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে 40 কদম দূরে চলে এসেছে। ও যুবকেরা সকলে বাড়িতে চলে গিয়েছে। আল্লাহ পাকের ওলি হযরত সারে শক্তি রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে চোখটা বুজিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করতে লাগলেন, এই রব্বি আল্লাহ আপনি আমার বন্ধুকে আপনি জান্নাত নসিব করুন। ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরত সারে শক্তি রাহমাতুল্লাহ আলাইহি যখন চোখটা বোঝালেন, ও আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাকের ওলি হযরত সারে শক্তি রাহমাতুল্লাহ আলাইহি চোখটা যখন বুঝিয়ে আছে, তিনি দেখতে পাচ্ছেন তার বন্ধুর কবরের মধ্যে থেকে একটা কালো কুকুর বার হয়ে যাচ্ছে। কি বার হয়ে যাচ্ছে ভাই? কবরে কি কুকুর, আমরা যখন কাউকে কবর দিই দাফন করি, কুকুর কি ভিতরে ঢুকিয়ে দিই? ভালো করে বুঝবেন কথা, তাসাউফের কথা চলছে, তাসাউফ। তা আল্লাহ পাকের ওলি হযরত সারে শক্তি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চোখটা বুজিয়ে আছেন, তিনি দেখতে পাচ্ছেন তার বন্ধুর কবর থেকে কালো কুকুর বার হয়ে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহ পাকের ওলি সারে শক্তি বলছেন, এ কুকুর তুমি দাঁড়াও। জোরে বলে, জোরে বলা যাবে না ভাই? আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দিওয়ানারা আল্লাহ পাকের ওলি হযরত সারে শক্তি রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে কুকুরটাকে যখন দাঁড় করিয়ে দিলেন, ও যুবকেরা ওই কালো কুকুরটা আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার জবান খুলে দেন। জিন্দেগি জীবনে যখন মানুষকে মানুষ দাফন করে দেয়, এরকম ভাবে অনেক মানুষের সম্মুখে দিয়ে আপনি আমাকে বার করে দিয়েছেন, কিন্তু এই রব্বি আল্লাহ কোশ্চিন কালে কেউ আমাকে দেখতে পায় না, কিন্তু না 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 আপনি যখন এই কবরস্থান থেকে আমি কালো কুকুরকে কবর থেকে যখন বার করে দিয়েছেন, আপনার এই বান্দা আমাকে কেমন ভাবে দেখতে পেল, আমি একটু তাকে জিজ্ঞাসা করতে যাই। এই রব্বি আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন। ও যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কালো কুকুরের জবানটাকে খুলে দিলে। কালো কুকুরের জবান খুলে গেল। কালো কুকুরের জবান খুলে আল্লাহর ওলির সঙ্গে কথা হচ্ছে ভাই। আল্লাহর ওলি সারে শক্তির সঙ্গে কথা হচ্ছে যে কি ব্যাপার, জিন্দেগি জীবনে আমি অনেক কবর থেকে বেরিয়ে চলে গেছি, কেউ আমাকে দেখতে পায় না, কিন্তু আপনি আবার কিভাবে দেখতে পেলেন? এটা একটা প্রশ্ন থাকবে তো ভাই। আমি প্রশ্ন করেছি কটা চোখ, বাবাজি বলেছে দুটো, কিন্তু কোরআন শরীফে নামাজের কথা ক জায়গায় বলা আছে বাবু? 82। আচ্ছা ওই কোরআন শরীফের মধ্যে আল্লাহ কলবের কথা কয় জায়গায় বলেছে বলেন? কয় জায়গায় বলেছেন? একটা মানুষ বলেন যে আমি বলবো। কত বছর ধরে ওয়াজ শুনছি আমরা, কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ 25 বছর, হ্যাঁ কেউ 7 বছর জলসা শুনছি। অবস্থা দেখেন আমাদের। এখন যে কানে হাত দিয়ে জোরে টান দিয়ে বলবে সে খুব ভালো, আর যদি হক কথাটা বলা হয় আগামী বছর থেকে এর খবর খারাপ। কিন্তু ভাই আল্লাহ কোরআনে বলছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলো।
তাহলে আপনি যেখানে বসে আছেন আল্লাহ কিন্তু সেখানে আছেন, আমার মায়েরা বোনেরা যেখানে বসে আছেন সেখানে কিন্তু আল্লাহ আছেন। জোরে বলবেন না? আমার মায়েরা যখন দুপুর বেলা স্বামী চলে যায়, সন্তান স্কুলে যায়, যখন একা একা রান্না করে কিচেন রুমে, ওরা মনে মনে ভাবে যে আমার সাথে কেউ নেই, আমার ভয় লাগে যদি হুট করে কোনো মানুষ ঘরে ঢুকে যায়। আল্লাহ বলছে বান্দি তুই ঘাবড়াস না, আমি আল্লাহ তো তোর সাথেই আছি। জোরে বলে। এই কর্ণাটকের ওই মেয়েটা যার নাম মুস্কান, মুস্কানের সঙ্গে ওর ভাই গিয়েছিল, ওর মা গিয়েছিল, ওর বান্ধবী বন্ধু গিয়েছিল। হ্যাঁ, ভিডিও তো দেখেছে, বাইক নিয়ে একাই ঢুকছেন আর কুকুরগুলো ঘেউ ঘেউ করে না, যেমন ঘেউ ঘেউ করে একটা মানুষ দেখলে রাত্রেবেলা, ঠিক সেরকম ভাবে জয় শ্রীরামের নারা দিয়ে মুস্কানকে আটকানোর চেষ্টা করেছে। ভাই, যার ভিতরে কোরআনের পাওয়ার থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহ তরিকা থাকবে, যার ভিতরে পিতামাতার দোয়া থাকবে, যার ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত থাকবে, তার জিন্দেগি জীবন থেকে যখন কোনো ব্যক্তি তার পিছনে কুকুরের মতো লেগে যাবে, অটোমেটিক আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ হয়ে যাবে। জোরে বলবে, জোরে বলবে। এখন যে মুস্কান, বাবাজি ভালো করে শোনেন, যে মুস্কান নিজে বোরখা এবং তার গায়ে কি ছিল? হিজাব। যে বোরখা, যে হিজাবটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওরকম যাদের ভিতরে মানুষত্ব নেই, পশুত্ব মনোভাব, তারা যেরকম জয় শ্রীরাম জয় শ্রীরামের ধ্বনি দিয়ে বলেছিল, সেই সব ভাইয়েরা আল্লাহ তাদের হেদায়েত দিক, কিন্তু তাদের ভয় পেয়েছিল। সে তখন কি করেছিল? আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেছিল, তাই না? উচ্চ ধ্বনি বলেছিল। কিন্তু আমার ভাইরা, সে হিজাব এবং বোরকাটাকে প্রতিষ্ঠিত করার জন্য সে তখন চেষ্টা করেছে। আর আজকে আমাদের বাড়ির মুস্কানগুলো মিনি মার্কেটে এর খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাইয়ের ঠেলায় ও বোরকার হিজাব কোথায় চলে গেছে মনে নেই। আপনি কি জানেন মা, এই কোরআন শরীফের মধ্যে ছেলেদের নামে কোনো সূরা নাই, কিন্তু মেয়েদেরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে। আল্লাহ মেয়েদের নামে কোরআন শরীফে একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরা নিসা, মেয়েদের নামে। জোরে বলে, জোরে হবে না? এখন ওই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওই কোরআনের মধ্যে যা নামাজ রয়েছে 82, আবার ওই কোরআনে 124টা জায়গায় যে হাদিসটা বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই হাদিস শুনালাম, যে যার গোশতটা ভালো হয়ে যাবে সে ভালো হয়ে যাবে, যার খারাপ হয়ে যাবে সে পুরোটাই খারাপ হয়ে যাবে, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন 124টা জায়গায় আল্লাহ কোরআনে এই কলবের কথা বলেছে। জোরে বলে। আমরা যারা বসে আছি ভাই, আমাদের সকলের কিন্তু 3টে করে চোখ। কটা করে? 3টে করে। আমার ভাইয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার বারবার করে সাহাবাদেরকে জানিয়েছেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে। আল্লাহ রাসূল বলছেন, হাদিস বলছে, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাউল মা। ক্বালু ওয়া মা জালাহু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে হাদিসটা বোঝার চেষ্টা করো। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ওয়া মাসাবারা, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে। ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ। ও যুবকেরা, ও আমার বাপেরা, মুরব্বীরা, একটু ভালো করে বুঝে রাখো, একটা লোহাতে যদি পানি পড়ে গে, ওই লোহাটা জং ধরে যায়। কথা ঠিক না বল? বাবু বলে, লোহাতে যদি পানি পড়ে লোহাটা জং ধরে, জং ধরে যাবে। আর ওই লোহাটা আমরা পরিষ্কার করে কি দিয়ে বলে?
হ্যাঁ, শিরিষ কাগজ দিয়ে, নানান রকম কাগজ দিয়ে আমরা ঘষি, তাই না? রাসূল বলছেন ডাইরেক্ট হাদিস শুনেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ, যেমন ভাবে তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা, যেমন ভাবে লোহার উপরে পানি পড়লে পানিটা মরিচা লোহাটা মরিচা ধরে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন এমন কথা বললেন, আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোদর এই কলবের মধ্যে যদি মরিচা পড়ে যায়, এই চোখের মধ্যে যদি মরিচা পড়ে যায়, এই দিলের মধ্যে যদি মরিচা পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, লোহার উপরে যদি মরিচা পড়ে গে, শিরিষ কাগজ দিয়ে ঘষলে গে লোহাটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আর দিলের মধ্যে যদি মরিচা পড়ে যায়, ওই মরিচা ময়লাটা কেমন ভাবে পরিষ্কার করব? ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ক্বালা কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের কলবের মধ্যে যদি ময়লা পড়ে যায়, এই ময়লাটা তোমরা পরিষ্কার করবে কেমন করে? এটা আমি রাসূলুল্লাহ, আমাকে তোমরা জিজ্ঞাসা করো। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের কলবের মধ্যে যে ময়লা পড়েছে, ওই ময়লাটা পরিষ্কার করার জন্য তোমরা বেশি 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 করে মৃত্যুকে স্মরণ করবে, ওয়া তিলাওয়াতুল কোরআন, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। আমার ভাইরা, কিন্তু আমার যুবকেরা, বর্তমান খড়গাছি গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআন আছে। ও যুবকেরা, মায়েরা, বোনেরা, এই কোরআন কিন্তু কেউ পড়ে না। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার সাহাবাদেরকে জানালেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে প্র্যাকটিক্যাল কিছু বোঝাবো। আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা দাড়ি টানলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, এটা হলো জান্নাতি রাস্তা, এই দাড়িটা হচ্ছে জান্নাতি রাস্তা। ও যুবকেরা, আল্লাহ রাসূল ওই রাস্তা ডান দিকে দাড়ি টানলেন, বাম দিকে দাড়ি টানলেন, ডান দিকে দাড়ি টানলেন, পা দিকে দাড়ি টানলেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে লম্বা দাড়িটা প্রথম টানলেন, এই দাড়িটা আপনি এই রাস্তাটা দেখালেন, এই রাস্তাটা হচ্ছে জান্নাতি রাস্তা, ইয়া রাসূলুল্লাহ, আর ডান দিক বাদিক যে রাস্তাতে দাড়িটা টানলেন, এটা তো বুঝতে পারলাম না। ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল হযরত হুযায়ফাকে লক্ষ্য করে বললেন, ও বাবা হুযায়ফা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওই রাস্তা যে দাড়িটা আমি টানলাম, ওইটা হলো ভায়া রাস্তা, আর ওই ভায়া রাস্তার মোড়ে মোড়ে একটা করে শয়তান দাঁড়িয়ে থাকবে। কে দাঁড়িয়ে থাকবে? শয়তান দাঁড়িয়ে থাকবে। আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করে। একটাও অন্য জায়গা থেকে ধার করা কোনো কথা বলছি না, পড়ে এসে বলছি। কি বুঝলেন? আল্লাহর রাসূল দাড়ি টেনে বললেন, এটা জান্নাতি রাস্তা, যে এই রাস্তাটা ফলো করবে পুরো শেষে গিয়ে জান্নাত পাবে। জোরে বলে। আর ডান দিক বাদিক যে দাড়ি রাসূলুল্লাহ টানলেন, আল্লাহর রাসূলের সাহাবা হযরত হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলছে, হুযায়ফা, এই ডান দিকে বাঁ দিকে যে দাড়িগুলো টানলাম না, এই দাড়ির মোড়ে মোড়ে একটা করে শয়তান থাকবে। আপনি দেখেন, আমরা যখন নামাজে যাব, মন স্থির করি, শয়তানগুলো আমাদের হাত ধরে তাসের আড্ডায় বসিয়ে দেয়। বলছে, দূর টানা তো, এপিট ওপিট হবে, তারপর যাবে। এপিট ওপিট হবে, তারপরে যাবে। স্বামী বাড়ি এসছে কাজ করে, বউয়ের জন্য ফরজ স্বামীকে খিদমত করা।
কি বুঝলেন? কিন্তু সে জায়গায় বাদ দিয়ে বউ এখন চলে যাচ্ছে কোথায় বলেন? ব্যাংকে। বলে ব্যাংকে, তাহলে ঠিক আছে। কি ব্যাংকে যাচ্ছে? কি ব্যাংকে? বল কি ব্যাংকে? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার। তাই লক্ষ্মীর ভান্ডারে যাচ্ছে। আচ্ছা, বন্ধন ব্যাংকেও যাচ্ছে তার সাথে সাথে। এখন আপনি বলেন তো ভাই, এই যে ভায়া রাস্তার মোড়ে মোড়ে আমরা তো কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য গেছে করে ঝিকিমিকি। জোরে বলুন, এ জোরে হবে না? শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য গেছে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা তাহলে আমার বিশ্ব নবী বলছেন ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লাটা পড়ে। ভাই আয়নাতে যদি আলকাতরা লাগিয়ে দেওয়া যায়, ওই আয়নাতে কি মুখ দেখা যাবে ভাই? কথা বলে। তাহলে আমাদের দিলের মধ্যে যে চোখটা আছে, ওই চোখটায় আমরা জেনা করে, নামাজ ত্যাগ করে, পিতামাতার কষ্ট দিয়ে, স্ত্রী হক আদায় না করে, সন্তানের হক আদায় না করে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার না করে, পরচর্চা, পরনিন্দা, পরহিংসা করে, আস্তে আস্তে যেরকম কাঁচের উপরে আলকাতরা যেরকম মেপে দেওয়া যায়, আমাদের এই কলবের চোখটা ভাই বন্ধ হয়ে গেছে। ওই বন্ধ হয়ে গেছে বলে সারে সত্তি রহমাতুল্লাহ আলাইহির বন্ধুর কবর থেকে কালো কুকুর চলে যাচ্ছে, সারে সত্তি রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন। কিন্তু আজকে আমরা চোখ বুঝুচ্ছি, আমরা চোখে শুধু অন্ধকারই দেখতে পাচ্ছি, খোলা কিছু দেখতে পাচ্ছি না। ভালো করে বুঝবেন, আজ বোঝার চেষ্টা করেন ভাই। যদি বলেন কেন, আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার মাসলাকের মানুষ। আজকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও যখন চোখ বুঝাতেন, তিনি অন্ধকার দেখতেন না। তিনি তার মুরিদ মুতাকিদিন পাশে কি অবস্থায় বসে আছে চোখ বুঝিয়ে বলে দিতে পারতেন। জোরে বলে ভাই, এটা জোরে হবে না? এই জন্য তো পাগলের মতো ভালোবাসি আমি। তারা তো রাস্তা করে দিয়ে গেছে, এই জায়গাগুলো করে দিয়ে গেছে। কোথায় আছে এরকম জলসা? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের থেকে শিক্ষা নিয়ে এখানে এই টোটাল বাংলাটাকে আবাদ করে দিয়েছেন। জোরে বলে প্রত্যেকটা ঘরে ঘরে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কষ্ট পরিশ্রম, আপনাদের ঘরে ঘরে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাসূলুল্লাহকে ফলো করে আমাদের ঘরে 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 ঈমান পৌঁছে দিয়ে গেছে। জোরে বলুন, এই জোরে বলে
কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আল্লাহ পাকের ওলি হযরত সারে শক্তি রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে ওই কুকুরের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের ওলি হযরত সারে শক্তি রাহমাতুল্লাহ আলাইহি ওই কুকুরকে প্রশ্ন করলো, না 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 না, ও কালো কুকুর, তুমি বলো গো, আমার বন্ধুর কবর থেকে তুমি কোথায় যাও? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই কালো কুকুরটা আল্লাহ পাকের ওলি হযরত সারে শক্তিকে বলেছিলেন, ও সারে শক্তি, না না না, কেউ তো আমাকে দেখতে পায় না, আপনি এমন কি চোখ দিয়ে দেখলেন? ওই সময় আল্লাহ পাকের ওলি বলেছিলেন, না না না, আল্লাহ পাকের মাহবুব বান্দাতে হবে, আল্লাহ পাকের নামাজ কালাম তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী যে করবে, রাতের অন্ধকারে যারা এমন ভাবে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাসান খাস ভাবে ওই বান্দার তৃতীয় নম্বর চোখটাকে খুলে দেবে। এজন্য বলবেন না, তৃতীয় নম্বর চোখ খুলে দেবে। আর ওই তৃতীয় নম্বর চোখ দিয়ে আমি সারে শক্তি তোমাকে দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারে শক্তি বলছেন, তুমি বলো না, যেখানে অক্সিজেন যায় না আর সেখানে তুমি কালো কুকুর কি করে দেখতে? ও আমার যুবকেরা, ও আম্মা জানো বোনেরা, আজকে আমরা মাকে দাফন করেছি, বাপকে দাফন করেছি, বন্ধুকে দাফন করেছি, দাদাকে দাফন করেছি, দাদিকে দাফন করেছি, নানাকে দাফন করেছি, নানিকে দাফন করেছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, এক এককে আমরা কবরের মধ্যে দাফন করে দিয়েছি। ওই কালো কুকুর বলছে, ও সারে শক্তি, না না না, আমি দুনিয়ার কোনো কুকুর নয়। আপনি কি জানেন, আপনার যে বন্ধুটা ইন্তেকাল করেছে, আপনার ওই বন্ধু দৈনন্দিন রাতের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করত, দৈনন্দিন রাতের বেলা সূরা ইয়াসিন সূরা মুল তেলাওয়াত করত। না না না, ওই কবরে যখন তুমি দাফন করে দিলে, আল্লাহ পাকের দুইজন ফেরেশতা, মুনকার নাকির নামে ফেরেশতা যখন এসেছে, আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওসিলায় আপনার ওই বন্ধুর ভিতরে যত বাজে অভ্যাসগুলো ছিল গো, এই কোরআনের ওসিলা দিয়ে ওই বদ আমলগুলোকে আমি কালো কুকুর করে কবর থেকে বার করে দিয়েছে। এজন্য বলেন, কিসের জন্য বদ আমল বার করে দিয়েছে? কোরআন তেলাওয়াত করার জন্য কবর থেকে আল্লাহ পাক ওই যে বদ খসলতগুলো ছিল, বদ ইবাদতগুলো যেগুলো ছিল, ওগুলোকে বার করে কালো কুকুর দিয়ে বার করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পুরো ফ্রেশ করে দিয়েছেন কিসের জন্য? কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমার বাড়ি আপনার বাড়ি কোরআন আছে, কিন্তু আপনি একটু ভালো করে খবর নিয়ে দেখবেন তো, ওই কোরআনের গিলাফের উপরে না মাকড়সার জাল বেঁধে দিয়েছে। অনেক কোরআনের মধ্যে মাকড়সার জাল আপনি পাবেন। ভাই আমি মিথ্যা কথা বলছি না, কিন্তু এ পরীক্ষিত। কিছু কিছু জায়গায় যখন জলসায় যায়, এমন এমন ঘরে বসতে দেয়, সেই ঘরের তাকের দিকে যখন তাকাই ভাই, যদি একবার ফু মারি আমার মুখ লাল হয়ে যাবে। যদি একবার ফু মারি মানে কি বলেন তো, এত ধুলো, আর সেই ধুলোর পাশে কোরআনগুলো লেখা আছে। কিন্তু ওনায় যাবে, ওনে বন্ধুর বাড়ি যাবে, বান্ধবীর বাড়ি যাবে, যত ড্রেসগুলো পুরো আলমারির মধ্যে একদম কর্পূর দিয়ে রেখেছে। কি দিয়ে রেখেছে ভাই? কর্পূর দিয়ে রেখেছে। এখন আমার ভাইরা, বর্তমান সময়ে ঈমান আকীদা ঠিক করার জন্য আমরা কার সঙ্গে বন্ধুত্ব করব? আপনারা নেতার সাথে বন্ধুত্ব করব? হ্যাঁ, নেতা কখন আপনার পিছন দিয়ে বাঁশ দিয়ে দেবে আপনি বুঝতে পারবেন না। কাল কিয়ামতের মাঠে যেটা সাফাত করবে তার সঙ্গে বন্ধুত্ব করেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখেন। বিশ্বাস করুন, আজকে দেখুন একজন ব্যক্তি, মৃত ব্যক্তি, তার সন্তানগুলো মাটি দিয়ে চলে এসেছে, কিন্তু ওই কোরআন গিয়ে তাকে সাপোর্ট করেছে। জোরে বলবেন না? এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে কত মহব্বত করে, আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদেরকে কত সুযোগ দিয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মধ্যে আসে নাই, আমার দয়ার নবী যখন দুনিয়ার মধ্যে আসে নাই, তার আগের ঘটনা একটা ঘটনা এসেছে। ও যুবকেরা, তিনজন ব্যক্তি একটু বার হয়েছে, বন্ধুর সঙ্গে বন্ধু আলোচনা করেছে, ও বন্ধু চলো চলো গো আমরা একটু পাহাড়ের পাদদেশে ঘুরে আসি। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বনি ইসরাইলের জামানায় তিনজন ব্যক্তি বার হয়ে গিয়েছে। এমন ভাবে যখন বার হয়েছে, ওই বন্ধু যখন পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছে, ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনারা বলেন আল্লাহ খবর রাখে না, আপনারা তো আমরা বলি আল্লাহ ভালোবাসে না, কিন্তু যুবকেরা বনি ইসরাইলের জামানায় দুই তিনজন ব্যক্তি এমন ভাবে যখন পাহাড়ের পদদেশে গিয়েছে, বন্ধু বন্ধুর সঙ্গে যখন ঘুরতে গিয়েছে, ঘুরতে ঘুরতে দেখতে পেলেন হঠাৎ করে বাতাস আরম্ভ হয়ে যায়, হঠাৎ করে ঝড় আরম্ভ হয়ে যায়, হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে যায়, হঠাৎ করে বজ্রঘাত শুরু হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হঠাৎ করে যখন এমন বিপদের সম্মুখীন যখন হলো, ওই তিনজন বন্ধু যুক্তি করলো, না না গা, এই ঝোড়ো বাতাসের মধ্যে, এই বজ্রঘাতের মধ্যে আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। ও যুবকেরা, সঙ্গে সঙ্গে তারা একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। ভাই, যখন বজ্রপাত হয়, বৃষ্টি হয়, ঝড় হয়, তখন কি আমরা গাছের তলায় গিয়ে দাঁড়াই না? এই কথা বলে, কোথায় দাঁড়ায়? বাঁচার জন্য কোন একটা আশ্রয় স্থলে গিয়ে দাঁড়ায়, নাই কোনো বাড়ির ঘরে ঢুকে যায়, নতুবা অন্য জায়গায় দাঁড়িয়ে যায়। বনি ইসরাইলের জামানায় তিনজন বন্ধু ঘুরতে গিয়ে যখন দেখতে পাচ্ছেন ঝড়ো বাতাস, বিপদ সামনে, সঙ্গে সঙ্গে গুহার মধ্যে ঢুকে গেলেন। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কখন বিপদ আসবে কেউ বলতে পারে না গো। এখন আমরা এখানে বসে আছি, কিন্তু যুবকেরা, যখন বিপদ আসবে কেউ বলে আসবে না, কাউকে বলে আসবে না। এখনো সতর্ক হও মুসলমান। ও যুবকেরা, ওই তিনজন বন্ধু যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, ঝড়ো বাতাসের মধ্যে ওই গুহার সম্মুখে, অর্থাৎ যে গুহা দিয়ে ঢুকেছে তার সামনে একটা বড় পাথর এসে গুহাটাকে বুঝিয়ে দিয়েছে। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বাচ্চা যখন বদমাইশ করে, মা তখন ঘরের দরজা বন্ধ করে দেয়, বাচ্চা মা 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 বলে ডাকে, বাচ্চার মা বাচ্চাকে ঘর থেকে বার করে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, গহীন পাদদেশে যখন গিয়েছে, পাহাড়ের পাদদেশে গিয়েছে, তিনজন বন্ধু গুহার মধ্যে আটকে গিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তারা চিন্তায় পড়ে গেছে, না না না, এই গুহার মধ্যে আমাদের কি অবস্থা হবে? এই গুহাতে আমরা কাকে ডাকবো গো, কাকে বলবো? কে আমাদের এই গুহার সামনে দিয়ে পাথরটাকে সরিয়ে দেবে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এই তিনজন বন্ধু অজয় নয়নে কাঁদতে আরম্ভ করে দিলেন। ও আমার ভাইজানেরা, কাঁদতে কাঁদতে জোরে জোরে চিৎকার করতে লাগলেন। ও যুবকেরা, এত চিৎকার করলো, কেউ তাদের চিৎকারের আওয়াজ শুনতে পেল না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, অনেক জায়গায় দেখবেন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, ফাঁকা জায়গা, 10-15 কিলোমিটার ফাঁকা রাস্তা, হঠাৎ করে যদি আপনার গায়ে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়, হঠাৎ করে যদি আপনার গাড়ির হাওয়াটা খুলে যায়, তাহলে আপনি বলেন আপনার কেমন অবস্থা হবে? ভাই, গাড়ি ধরেন এই প্রোগ্রামে আসছি, হঠাৎ করে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেল, হু হু জায়গা, কোনো জায়গা নেই, তাহলে সে জায়গায় আমাদের অবস্থা কি হবে বলেন তো? আর এখন যা পরিস্থিতি, এখন সব জায়গায় দাঁড়ানো অসম্ভব, কিন্তু আমরা দাঁড়াই। কারণ বলেন তো? কারণ আমরা আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন নেতাকে ভয় করি নি। জোরে বলে, জোরে বলুন। তাহলে সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসেননি, তার আগে এই তিনজন ব্যক্তি যখন ওই গুহার মধ্যে আটকে গেছে, ওরা কাঁদছে আর জোরে জোরে চিৎকার মারছে। ভাই, ওদের আওয়াজ কেউ শুনবে? এই কথা বলেন, কেউ শুনবে? কেউ শুনবে না।
এই এক্ষুনি আস্তে আস্তে আপনার রাস্তা হারিয়ে গেছে আমার, আস্তে আস্তে তিনখানা মোড় কোন দিকে ঢুকবো বুঝতে পারেনি। আর আমার যে ড্রাইভার সাহেব আছে উনি সারাদিন তো ঘুমান না, খুব কষ্ট করেন। হ্যাঁ, চালিয়ে দিয়েছি, গিয়ে দেখছি ওখানে একটা জায়গায় দেখি ওখানেও প্যান্ডেল, আমি যাক আলহামদুলিল্লাহ এসে গেছে, এসে দেখছি ও মা না এটা না। আবার গাড়ি ঘুরিয়ে ভাইকে ফোন করলাম, তারপর আর এদিক দিয়ে আসলাম। আমি যেটা চিন্তা করেছি আল্লাহ কে, আল্লাহ কি হবে কি হবে। সেই সময় ওই তিন বন্ধু চিন্তা করছে, দেখ এই কেঁদে কোনো লাভ হবে না, পৃথিবীতে যার কেউ নেই তার কে আছে, যার কেউ নেই তার কে আছে, আল্লাহ আছে। জোরে বলবেন না, আল্লাহ কি না পারে ভাই, আল্লাহ কি না পারে, আল্লাহ সব কিছু পারে। আমিরকে গরিব, গরিবকে আমির বানিয়ে দিতে পারে। জোরে বলবেন না। এক একটা মেয়ে দেখবেন রঙে চাপা, কিন্তু তাদের স্বামী দেখবেন দেখলে মনে হয়, দেখলে মনে হয় কি বলবো, হলিউড বলিউড হিরোর কথা বলবো নাকি, আস্তাগফিরুল্লাহ, ওদের সঙ্গে কারো তুলনা ইচ্ছি। এক একটা রঙে চাপা মেয়ের স্বামী আছে, দেখলে পাগল হয়ে যাবেন আপনারা, যে সত্যি কি নিয়ামত আল্লাহ দিয়েছে বলে। আবার অনেক রঙে চাপা ছেলে স্ত্রীকে দেখলে মনে হবে হুর, কথা ঠিক না ভুল, কিন্তু কেন জানেন, কেন জানেন, এ মেয়ে পাবে স্বামী পাবে তার নীতির উপরে পাবে। এ যদি 2 নম্বরই হয় এর বউ 2 নম্বরই হবে, আর বউ যদি 2 নম্বরই হয় স্বামীও 2 নম্বরই হবে, কোনো চিন্তা নেই, যা ইচ্ছা তাই করে। কিন্তু আমার ভাইরা, যার কেউ নেই তার আল্লাহ আছে। তিনজন বন্ধু বলছে, দেখ ভাই এ কান্নাকাটি কোনো লাভ হবে না, আসো আমরা জিন্দেগি জীবনে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এই গুহা থেকে আমাদের উদ্ধার করার একমাত্র উপায় সেটা হলো আল্লাহর কাছে খুশি করা। জোরে বলে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে কি টাকা দিয়ে খুশি করা যায়? টাকা দিয়ে খুশি করা যায় না বাবু। যদি বলেন হুজুর দান করছি, ও ম্যাটারটা আলাদা। আপনি নামাজ পড়বেন না, আপনি রোজা রাখবেন না, আপনি সুদ খাবেন, আপনি হারাম খাবেন, আপনি মাকে পেটাবেন, বাপকে পেটাবেন, হ্যাঁ শ্বশুর শাশুড়িকে চোখ টেনে কথা বলবেন, আপনি যতই দান করেন ও দানে কিন্তু আল্লাহ খুশি হবে না। হ্যাঁ, আল্লাহ দানে খুশি হবে, আল্লাহ দানে খুশি হবে। আপনি যদি নামাজ পড়ে দান করেন, আপনি যদি রোজা করে দান করেন, আপনি যদি যাকাত দিয়ে দান করেন, তাহলে আল্লাহ বলবে, বান্দা তুই দান করেছিস, তোর মনের আশা আমি আল্লাহ পূরণ করে দিয়েছি। জোরে বলে, কারোর অসুবিধা হচ্ছে না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, ও আমার ভাইরা, ওই তিনজন বন্ধু গর্তের মধ্যে, গুহার মধ্যে কানতে কানতে তারা মাশওয়ারা করছে, বসে বসে আলোচনা করছে। না না ভাই, তুমি তো যাও, জিন্দেগি জীবনে যত ভালো কাজ করেছি, যে কোনো কাজ যখন করেছি, একটা ভালো কাজ নিয়ে তার ওসিলা নিয়ে আল্লাহ দরবারে দোয়া চাও। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তিনজনের উপরে খুশি হয়ে যায়, অবশ্যই অবশ্যই আমাদের গুহা থেকে আল্লাহ পাক এই পাথরটাকে সরিয়ে দেবে। গুহা থেকে আল্লাহ পাথরটাকে সরিয়ে দেবে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই তিনজন বন্ধু থেকে একজন বন্ধু হাত তুলে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করে, এই রব্বি আল্লাহ, আমার বাড়ি স্ত্রী ছিল, আমার বাড়িতে 2টো বাচ্চা ছিল, এই রব্বি আল্লাহ, আমার কাজ ছিল এমন ভাবে বাইরে কর্ম করা, এই রব্বি আল্লাহ, আমি যখন বাইরে কর্ম করতাম, কাজে বার হয়ে যেতাম, আমার একটা আদাত ছিল, দৈনন্দিন রাতের বেলা বাড়িতে এসে সর্বপ্রথমে রান্না বান্না করে ওই রান্নার খাবারটাকে আমার স্ত্রীকে আমি দিই না, আমার 2 বাচ্চাকে না খাইয়ে সর্বপ্রথমে আমার মা আমার বাপকে আমি সর্বপ্রথমে খাওয়াই। এই রব্বি আল্লাহ, না 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 না, এদিন কি রাতের বেলা আমি যখন বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে আমি দেখতে পেলাম
আমার বাচ্চাগুলো খাওয়ার জন্য কাঁদে গে। আমার স্ত্রী বলছে না গো স্বামী গো, আপনি অনেক লেট করে এসেছেন, আজকে দিনটা মাকে খাওয়াবেন না, আজকে দিনটা বাপকে খাওয়াবেন না, আজকে দিনটা আপনার সন্তানকে আগে আগে খাইয়ে দেন। না না আল্লাহ, আমি আপনার বান্দা হয়ে আমি আমার স্ত্রীর কথা শুনলাম না, আমার বাচ্চাগুলো খাওয়ার জন্য কাঁদে গে, আমি বাপ কিন্তু বাচ্চাকে ভুরুক্ষেপ করলাম না, আমার স্ত্রী কাঁদে আমি স্ত্রীকে ভুরুক্ষেপ করলাম না। এই রব্বি আল্লাহ, আমি খাবার তৈরি করে নিয়ে আমি যখন মা বাপের ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম আমার মা বাপ গুলো ঘুমিয়ে গেছে। এই রব্বি আল্লাহ, আমি চাইলে আমার মা বাপ যখন ঘুমিয়ে গিয়েছিল আমি এই খাবারটাকে নিয়ে আমার স্ত্রীকে খাওয়াতে পারতাম, আমার বাচ্চা দুটোকে খাওয়াতে পারতাম, কিন্তু এই রব্বি আল্লাহ আমি চেয়েছি না না না, যে মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আগে আমার মা খাবে, আমার মা খাবে, বাপ খাবে, তারপরে আমার সন্তান খাবে, স্ত্রী খাবে। এই রব্বি আল্লাহ, আমার মা যখন ঘুমিয়ে গিয়েছে আমার মায়ের মাথার সামনে আমি ওই খাদ্য নিয়ে দাঁড়িয়েছিলাম। এই রব্বি আল্লাহ, না 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 না, আমার মা ঘুমিয়ে আছে, সারা রাত ঘুমানোর পরে ভোরবেলা যখন আমার মা যখন চোখটা খুলেছে, মা চোখ খোলার সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করেছে, বাবা তুমি এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি পুরো ঘটনাটা যখন বলেছিলাম, আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ এই রব্বি আল্লাহ, এটা কিন্তু আমি আপনাকে খুশি করার জন্য গো, আমার মাকে খুশি করার জন্য করেছি, আল্লাহ এর বিনিময়ে যদি কিছু সওয়াব দেন তাহলে আল্লাহ এই কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি, পাহাড়ের মধ্যে এমন ভাবে গুহার মধ্যে আটকে গিয়েছি, এই রব্বি আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের বাঁচানোর কেউ নাই, আমার এই কর্মটা, আমার এই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে যায় তাহলে এই গুহা থেকে আপনি পাথরটাকে একটু সরিয়ে দেন। ও যুবকেরা, ওই বন্ধুগুলো আমিন আমিন বলে গে, আল্লাহ পাক তার গায়েবী শক্তি দ্বারা এই দোয়াটাকে কবুল করে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছিলেন, রাজি হয়ে গিয়ে ওই গুহা থেকে 3 ভাগের 1 ভাগ আল্লাহ পাক পাথরটাকে সরিয়ে দিয়েছিলেন। এই জোরে বলবেন, এই মহাব্বত, আমরা তো লোভ সামলাতে পারি না, বিশ্বাস করুন আমরা লোভ সামলাতে পারি না। আমার বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে রাখতেন, কাফের বেঈমানরা এসে আল্লাহ রাসূলকে বলতো, মুহাম্মদ শোনো না, তুমি আমার কথাগুলো শোনো, তুমি কি খাবে বলো, সব তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল মাথা হেঁট করে থাকতেন আর চোখ দিয়ে কাঁদতেন যে আমি রাসূলুল্লাহ যদি বাতিলদের সঙ্গে হাত মেলায় তাহলে আমার উম্মতরাও বাতিলদের সঙ্গে হাত মেলাবে আর আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। জোরে বলবেন না ভাই, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যখনই ওই বন্ধু দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ যখন খুলে দিলেন, লোহার মধ্যে বাইরের আলো প্রবেশ করলো। জোরে বলুন, গোহার মধ্যে বাইরের আলোটা যেই প্রবেশ করেছে ওদের ঈমানি পাওয়ারটা আরো বেড়ে গিয়েছে। জোরে বলি, জোরে বলবেন না। রাস্তা যখন ভুলে যায়, রাতের অন্ধকারে ঘুরঘুরে, আপনারা তো তখন ঘুমান, আমরা যখন বাইরে বেরোই সারা রাত বাইরে থাকি, জানেন দিনের বেলা বাড়ি ঢুকি, সারা রাত বাইরে, কোথায় রাম রায়ের ঘেরি, কোথায় গাই ঘাটা, আঙুল কাটা, কান্দিল সংঘ, খুঁজে পাবেন আপনি? নাম শুনেছেন? নাম দেখেন, গাই ঘাটা, আঙুল কাটা, কান্দিল সংঘ, কোথায় খুঁজবেন বলেন? আমার ড্রাইভার নেভিগেশন দিয়েছে, ও ভাই জানেন তো, দেখি যে গাদার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আর গাড়ি টলমল টলমল করছে, আর আমি এরকম করছি, কি করি? দেখে দেখা যাচ্ছে একটা মাঠের মাঝখানে জলসা হচ্ছে, কিন্তু আমার ভাইরা যখন জলসা পাচ্ছিলাম না, পিছনে একটা টেনশন থাকে। কিসের টেনশন বলেন? আর আজকাল কমিটি ভাইরা সবাই ভালো, যারা আমাকে দাওয়াত করে বিশ্বাস করুন খুব ভালো ব্যবহার করে, কিন্তু একটু মেজাজটা গরম, যে হুজুর 5 মিনিট কেন লেট করলেন, খুব বলে। কিন্তু ভাই এই সমস্যাগুলো দেখা দিলে আপনি কি করবেন বলেন? দিলেন ভাই ভালো করে বলেন। এখন বন্ধুদের মধ্যে যখন বাইরে গুহার মধ্যে থেকে বাইরে থেকে আলো যখন প্রবেশ করেছে, তাহলে ওদের জাহানের মধ্যে একটা শান্তি অনুভব করেছে তো? কথা বলেন বাবাজি।
আপনি এখন ব্যাংক থেকে টাকা তুলেছেন ক লাখ? 50,000। 50,000 টাকা তুলেছেন। 50,000 টাকা তুলে একটা অটোয় গিয়েছেন। এখন অটো থেকে নেমে গিয়েছেন, ব্যাগটা নিতে ভুলে গেছেন। তখন আপনার সিচুয়েশন কি হবে বলেন দিন? আপনি পাগল হয়ে যাবে। যদি আপনার পাগল হবেন না? কথা বলে ঠিক তদ্রূপ বনি ইসরাইলের জামানায় কি হয়েছিল? ওই তিনজন ব্যক্তি যখন গোয়ার মধ্যে আটকে পড়েছে, ওরা চিন্তা করছে যে আমরা জীবনে কতটা আমল করেছি, সেই আমলের দ্বারা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। আমরা কি সেই আমল করতে পেরেছি ভাই যে আল্লাহকে বলবো আল্লাহ খুশি হবে? নিজের চোখটাকে এখনো ঠিক করতে পারলাম না, নিজের পর্দাটা ঠিক করতে পারলাম না। ভালো করে বুঝবেন ভাই, নিজের মা বাপকে খুশি করতে পারলাম না। বাপ যদি বড় ছেলের নাম শুনে বলে খোকা বাপ বড় ছেলের নাম করো না দিন। বাপ মার কাছে তো সব ছেলেই সমান, মায়ের কাছে তো সব ছেলে সমান। তাহলে যে মায়ের 4টে ছেলে আছে, বড় ছেলের উপরে মা বেশি আছে কেন? একবার তুমি রিয়েলাইজ করেছো, চিন্তা করেছো? শুধু জলসা শুনছি, গজল বলছি, রাকিবুল ভাই হেভি গজল বলছি, হেভি ওয়াজ করছে, কিন্তু এই কাজগুলো কে করবে? তোমার বাড়িতে তুমি মাকে ভাত দাও না, রাকিবুল ভাই জুতো তুলে দিচ্ছ, তুমি কি হবে? কোনো লাভ হবে? আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে এ বান্দা, দুনিয়ার জমিনে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে। জোরে বলে কি শব্দ না করে? উফ শব্দ না করে। আল্লাহর রাসূলকে হুযায়ফা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মোড়ে মোড়ে শয়তান আছে, তা শয়তানের কাজ কি? বলে ধরে ধরে তোমাকে তাসের আড্ডায় নিয়ে যাবে, ধরে ধরে জোয়ার আড্ডায় নিয়ে যাবে, ধরে ধরে শয়তান লটারি কাটাবে। কি বুঝলেন ভাই? ধরে ধরে শয়তান লটারি কাটাবে গো। কোথায় যাবেন আপনি? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, ও আমার ভাইজানেরা, ওই বনি ইসরাইলের মধ্যে 3জন বন্ধু থেকে আর একজন বন্ধু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, এই রব্বি আল্লাহ, আমার বাড়িতে আমার একটা চাচাতো বোন ছিল, এই রব্বি আল্লাহ, সেই বোনটার হেভি সুন্দর দেখতে ছিল, আমি তার উপরে আকৃষ্ট হয়ে যাই, তার উপরে আমার দিলটা চলে যায়। ভালো করে বোঝেন। সে বলছে আল্লাহ, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, তার ভিতরে আমার দিলটা চলে যায়, তাকে এক রাত পাওয়ার আমার খুব ইচ্ছা হয়। বর্তমান সময়ে জিনা খুব চলছে ভাই, পরকিয়া। পরকিয়া চলছে, স্বামী ঘরে নেই, স্ত্রী অন্য সঙ্গে কথা বলছেন, স্ত্রী ঘরে নেই, স্বামী অন্যজনের সাথে কথা বলছে। কথা ঠিক না ভুল বলেন? কাকে ফাঁকি দিচ্ছেন ভাই? ফাঁকি আমরা কাকে দিচ্ছি? আল্লাহকে। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? হ্যাঁ, মা বাপকে ফাঁকি দিতে পারবেন, আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা হাত তুলে বললেন, এই রব্বি আল্লাহ, আমার একটা সুন্দরী বোন ছিল, আমার একটা চাচাতো বোন ছিল, অপরূপ সুন্দরী, এই রব্বি আল্লাহ, আমার মনটা তার দিকে আকৃষ্ট হয়ে গেছে, আমি এক রাতের জন্য তাকে পেতে চাই। এই রব্বি আল্লাহ, আমি কত রকম ভাবে সুযোগ খুঁজেছি, কিভাবে তাকে আমি পাবো। একদিন সকালবেলা হঠাৎ করে আমার ওই বোনটা ছুটে ছুটে আমার বাড়ি হাজির হয়ে গেছে। আমার বাড়িতে এসে আমাকে বলছে, ভাই না না না, বিপদ হয়ে গিয়েছে, তুমি আমাকে একটু সাহায্য করো গো, তুমি আমাকে একটু সাহায্য করো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা আল্লাহকে বলছে, এই রব্বি আল্লাহ, সে যখন আমাকে সাহায্য করার কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমার নিয়ত পরিবর্তন হয়ে যায়। আমি মনে মনে চিন্তা করি, না না, এটাই হলো সব থেকে মোক্ষম সুযোগ, এই সুযোগে যদি একে আমি কাছে না পাই, তাহলে আর সুযোগ পাওয়া যাবে না। ও যুবকেরা, ও মুরব্বীরা, বাপেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ওই সময়তে ওই আল্লাহর বান্দা আল্লাহকে বলতে লাগলেন, এই রব্বি আল্লাহ, সঙ্গে সঙ্গে আমি বললাম, বোন তোমার কত পয়সা লাগবে, তোমার কি এমন হেল্প লাগবে? বোন বলল, না না না, তুমি আমাকে কিছু অর্থ দিয়ে দাও। ওই সময় আমি বললাম, বোন তুমি যদি 10 দিরহাম চাও, তুমি যদি 1000 দিরহাম চাও, আমি তোমাকে 3000 দিরহাম দেব, কিন্তু না না না, এই টাকার বিনিময়ে এক রাত তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। ভাই, টাকার বিনিময়ে কি বাজে বাজে কাজ চলছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। বিশ্বনবী রাসূলুল্লাহ যখন আসেননি,
এই দুনিয়াতে তার আগের কথা চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমাদেরকে চোখকে হেফাজত করতে বলেছে, হাতকে হেফাজত করতে বলেছে, মনকে হেফাজত করতে বলেছে। আমরা পাচ্ছি তো? বাড়ি গিয়ে চিন্তা করব। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহর বান্দা আল্লাহকে বলে, এই রব্বি আল্লাহ, আমার এই কুপ্রস্তাবে গে আমার বোনটা রাজি হয়ে যায়। কারণ সে অপারগ ছিল গো, সে অপারগ ছিল। কারণ সে জানতো আজ যদি আমি অর্থ না পাই তাহলে হয়তো আমার একটা কাজ পূরণ হবে না। এই রব্বি আল্লাহ, এমন একদিন বেলা, এমন একদিন দিনের বেলাতে গে আমার বোন আমার কাছে এসেছে। যখন আমি তখন বললাম তোমাকে টাকা দেব, তুমি রাজি হও। বোন যখন রাজি হয়ে গেল, আমি তখন বললাম পরের দিন সকাল বেলা অমুক টাইমে তুমি আমার ঘরে চলে আসবে। এই রব্বি আল্লাহ, আমার ওই নান্না গুন্না বোনটা আস্তে আস্তে আমার ঘরে চলে আসলো। এই রব্বি আল্লাহ, সে যখন ঘরের মধ্যে আসলো গো, আমি ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। ঘরের দরজা যখন বন্ধ করে দিলাম, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে চারিদিকে দিয়াল আর জানালাগুলো বন্ধ। এই রব্বি আল্লাহ, না না না, আমার ওই বোনটার দিকে বলে আমি আস্তে আস্তে তার ক্লোজ হতে লাগলাম, তার কাছে যেতে লাগলাম। না না না, এই রব্বি আল্লাহ, যখন বোনটার কাপড় চোপড় গুলো এমন ভাবে আমি গায়ের থেকে খুলবো, হঠাৎ করে আমার বোনটা বলছে ভাই রে, না না না, তুমি আমার ইজ্জতটাকে এরকম নষ্ট করো না। তুমি আল্লাহকে ভয় পাও, তুমি ওই ওপর আল্লাহকে ভয় পাও, যে কিনা মানুষ গইন মাটির ভিতরে যা করে আল্লাহ সব কিছু দেখে। এই রব্বি আল্লাহ, আমার বোনটা যখন কাঁদলো, এত কান্না কাঁদলো, আমি ভাই হিসেবে আমার মনে বড় কষ্ট হলো। না না না, এরকম অশ্লীল কাজ আমার দ্বারাই হবে এটা আমি কল্পনা করতে পারলাম না। এই রব্বি আল্লাহ, আমার বোন যখন আল্লাহ আপনাকে ভয় দেখালো, সঙ্গে সঙ্গে আমি ঘরের দরজা খুলে আমার বোনকে স্পর্শ না করে আমি ঘর থেকে বার হয়ে গিয়েছিলাম। এই রব্বি আল্লাহ, আমি আমার বোনের ইজ্জতটাকে নষ্ট করলাম না, আমি আমার নফসটাকে কন্ট্রোল করে ফেললাম। এই রব্বি আল্লাহ, এটা শুধু একমাত্র আপনার উপরে ভয় করে, আপনাকে খুশি করার জন্য। এই রব্বি আল্লাহ, এই গুহার মধ্যে, এই গুফার মধ্যে আমরা তিন বন্ধু আটকে আছি। এই আমলটা যদি আপনার দরবারে ভালো লেগে যায়, আপনি আমাদের এই আযাব থেকে আপনি রক্ষা করুন। ও যুবকেরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিন ভাগ থেকে দু ভাগের জন্য আল্লাহ ওই পাথরটাকে সরিয়ে দিলে। জোরে বলে, জোরে বলা যাবে না? চিন্তা করে, আজকে আমরা জিনা করে বেড়াচ্ছি, পরকিয়া করে বেড়াচ্ছি। আপনি দেখেছেন জায়গায় পৌঁছে গিয়েছে আর 1-2 মিনিটের মধ্যে সব ফিনিশ, কিন্তু আল্লাহ তাকে কিভাবে বাঁচাচ্ছেন দেখেছেন? জোরে বলবেন না ভাই? আমার রাসূলুল্লাহর আগে হয়েছে, আল্লাহ রাসূল পরে এসে বলেছে, আনসাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار وانه من اهل الجنه وانما العمل اهل الجنه وانه من اهل النار انما الاعمال بالخواتيم। আমার দয়াল নবী বললেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা যদি গুনাহ করে, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দি যদি গুনাহ করে, ওই গুনাহগার বান্দা বান্দি তারা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যেতে এক পা বাকি, কিন্তু আল্লাহ পাক ওই বান্দার দ্বারায়, আল্লাহ পাক ওই বান্দির দ্বারায় এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, আল্লাহ তার ঠিকানাটা দয়ার জান্নাত দিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ ভাই? নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা করেন আল্লাহ কিভাবে দেখছেন, দেখেন কর্ম কিভাবে দেখছেন আল্লাহ। আপনি জিনা করছেন, মনে মনে ভাবছেন কি আল্লাহ, আর ওই গুহার মধ্যে আটকে গেল, জিনা করতে গিয়েও নফসকে কন্ট্রোল করে বেরিয়ে চলে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই বেরিয়ে আসার জন্য আল্লাহ সেই বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ সেই কি করলেন, তার ওই গুহা থেকে পাথরটাকে দুভাগ সরিয়ে দিলেন। জোরে বলুন, জোরে বলুন। আর আমরা বর্তমান সময় ভেড়িতে খাটিয়ে নি, ভেড়িওয়ালারা
ভেড়িওয়ালারা তারা শ্রমিককে খুব ভালোভাবে খাটায়। রসুল বলছে গায়ের ঘাম শুকানোর আগে তোমার তার পারিশ্রমিক দিয়ে দাও। কেউ রাগ করবেন না ভাই, আমি ভালোর জন্যই বলছি। শুধু ভেড়িওয়ালারা না, অনেক হুজুরালাও অনেক কিছু করে, আমরাও অনেক কিছু করি, বুঝলেন না। ড্রাইভার এসে বলছে হুজুর সে অমুক দিনে জলসা কিন্তু পয়সা দেবেন না। আমরা হুজুর লোক পয়সা চাই হুজুরের কাছে, বরং তুই পারিস কিছু আমার দে। এরকম কেস কিন্তু অনেক আছে। কি বুঝলেন? শুধু কি মনে করছেন আপনাদের ভুল আছে? আমাদের ভুল নেই, প্রচুর ভুল আছে। কিন্তু আমার ভাইরা, এই ভুলটা দুনিয়াতে আপনারা কোনো প্রোটেস্ট করতে পারবেন না, কিন্তু কিয়ামতে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে না, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এখন যা ইচ্ছা যা পারো তাই করো, কিচ্ছু হবে না। কিন্তু মৃত্যুর পরে তো তোমাকে এক জায়গায় আসতেই হবে, নাকি? এই কথা বল, আসতে হবে কি হবে না ভাই? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्ले अला मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। জোরে বলেন সবাই হবে না ভাই? জোরে मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह जाने तेरा मकाम तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोल नबी से। सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोल नबी से। आगे गए तो जल जाओगे आप अकेले जाए यहाँ से। अर्ज़ बरी पे तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा আমার ভাইরা ভালো করে শুনেন, তিনজন ব্যক্তি কোন জামানার? বানি ইসরাইলের জামানার। তখনকার কথা আপনি ভালো করে নিজের আমলের দিকে ফিট করেন, এই কথাগুলো ফিট করেন। আমরা যখন জিনা করি তখন ডান দিক বাদিক তাকাই, বলি দরজা বন্ধ জানালা বন্ধ, চালা যাই। আল্লাহ বলছে বান্দা তোমার হুঁশ নাই, তুমি কোরআন পড়োনি। আমার দয়ার নবী তোমাদের বাড়ি বাড়ি কোরআন পৌঁছে দেয়নি?
পড়নি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী তোমাদের সাথে আছি। জোরে বলে। তাহলে সে জায়গায় জিনা করছি, সে জায়গায় কি আছে ভাই? আল্লাহ আছে। আল্লাহ বলছে ফেরেশতা বলো তো আমার 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 বান্দা বান্দীরা কি করছে? বলছে আল্লাহ আপনার বান্দা বান্দীরা 4 তলা 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ইনকাম করার জন্য, রুজির জন্য আল্লাহ তারা পুট্টি করছে, তারা প্যারিস করছে। আল্লাহ বলছে ফেরেশতা তুমি বলো যারা বেল লাগিয়ে প্যারিস করছে আমি যদি বেলটা কেটে দিই তাহলে কি হবে? ফেরেশতারা বলছে আল্লাহ কেন? বেল যদি আপনি কেটে দেন পুরো তো মারা যাবে, হয়তো হাত পা ভেঙে যাবে। আল্লাহ বলছে তার পিছনে থেকে একটু তাকাও তো, ওর এই রুজিতে কারা কারা খায়? আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ মা খায়, বাপ খায়, সন্তান খায়, স্ত্রী খায়। আল্লাহ বলল এই জন্যই তোকে আমি হেফাজত করছি। জোরে বলে। এই জোরে বলবেন না? আবার ওই ছেলেটা যখন বদরার মোড়ে এসে খড়গাছি চায়ের দোকানের পাশে হরিপদর দোকান থেকে ওই 700 টাকা রুজি নিয়ে যদি 10 টাকায় 10 লক্ষ টাকা স্বপ্ন দেখে টুক করে শয়তানের প্ররোচনায় পড়ে যদি একটা টিকিট কাটে, ওই টিকিট কাটা কি জায়েজ না হারাম? এই জোরে বলেন ভাই। তাহলে হারাম। যখন তুমি হারাম কাজটা করছো তখন কিন্তু আল্লাহর নিয়ামত থেকে তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ। কি বুঝলে? আপনি একটা ইঞ্জিন ভ্যান ওয়ালা, তাকে যেরকম পরিশ্রমের পারিশ্রমিক দেওয়ার কথা তাকে আপনি না দিয়ে তাকে সারাদিন খাটাচ্ছে, তার পরিশ্রম দিলে না, সে বাধ্য হয়ে কি করছে? সে বলছে যা এ তো আমার থেকে বড় ভিখারি, যা টাকা নেব না, যা বেরিয়ে গেল। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তৃতীয় ব্যক্তি আল্লাহর বান্দা আল্লাহকে বলছে এই রব্বি আল্লাহ আমি যখন আমার বাড়িতে কাজ কর্ম করাতাম, এই রব্বি আল্লাহ অনেক মানুষ আমার বাড়িতে কাজ করত, এই রব্বি আল্লাহ আমি তাদেরকে কাজ দিতাম। এমন অবস্থায় আমার বাড়িতে কাজ করতে করতে হঠাৎ করে একজন টাকা না নিয়ে আমার বাড়ি থেকে সে চলে যায়। এই রব্বি আল্লাহ এমন অবস্থায় আমি তার টাকাটা দেব কেমন করে? সে তো আমার সঙ্গে আর সাক্ষাৎ করছে না, সে আমার সঙ্গে আর দেখা করছে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই 3 জন বন্ধু থেকে একজন বন্ধু আল্লাহকে বলছে আল্লাহ যে টাকাটা সে পাবে ওই টাকা থেকে আমি একটা বকরির ছানা কিনলাম। বকরির ছানা কেনার পরেতে ওই বকরি আস্তে 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 অনেক বকরির পালে পরিণত হয়ে যায়। এই রব্বি আল্লাহ, এই রব্বি আল্লাহ, না না না, আমি এমন করে যখন ওই বকরির পাল আস্তে আস্তে বাড়তে বাড়তে বিশাল বড় মাঠে যখন বকরি পরিণত হয়ে যায়, একদিন সকালবেলা একজন ব্যক্তি আমার কাছে হাজির হয়ে যায়। সে আমার কাছে এসে বলছেন ঠিকাদার আপনি আমাকে পয়সা দেন। একদিন মনে আছে আমি টাকা না নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আল্লাহর বান্দা ওই গুহার থেকে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলছে এই রব্বি আল্লাহ ওই ব্যক্তিকে আমি বললাম না না, তুমি যেই মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠের ভিতরে যত বকরির বাচ্চার পালগুলো আছে সবগুলো হচ্ছে তোমার। জোরে বলুন। যা দেখতে পাচ্ছ সব তোমার। বলে আমি আমার কাছে সীমিত কিছু টাকা পেতাম। বলে বাবা সব তোমার। বলে আপনি কি আমার সঙ্গে আর কি মারছেন? আপনি আমার পাওনা টাকা দেন, আমি বাড়ি চলে যাব। বলছে শোনো আগে কথাটা শোনো। বলে কি হয়েছে? বলে শোনো তুমি যখন চলে গিয়েছিলে আমি ওই টাকাটা কি করব, আমি কিছু বকরির ছানা কিনলাম, আর ওই বকরির ছানা থেকে আস্তে 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 পুরো এত পালে পরিণত হয়ে গেছে। এই আমানতটা হচ্ছে তোমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলছে সত্যি আমার এসব আমার টাকায়? বলে হ্যাঁ সত্যি আমার টাকায়। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ইচ্ছা করলে ওই ব্যক্তি তো হাফ বকরির ছানা নিয়ে নিতে পারত। কথা ঠিক না বল? ও যুবকেরা কথাটা একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহর ওই বান্দা আল্লাহকে বলে এই রব্বি আল্লাহ আমি তার পরিশ্রমের পারিশ্রমিক থেকে একটা বিন্দু দানা খাই না। সে আমার কাছ থেকে টাকা না নিয়ে চলে গেছে, আমি তার পুরো সম্পত্তিটাকে আপনার ভয়ে আপনাকে খুশি করার জন্য
তাকে টোটালটাই আমি দিয়ে দিলাম। এই রব্বি আল্লাহ, এই কাজের জন্য, এই আমলের জন্য যদি আপনি খুশি হয়ে যান, তাহলে বিপদ থেকে আপনি উদ্ধার করে দেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কর্মের মধ্যে, তার এই কর্মের দ্বারা দিয়ে এত খুশি হয়ে গেলেন, এত রাজি হয়ে গেলেন, আমার আল্লাহ তার গায়েবী শক্তি দ্বারা পুরো গুহার সামনে থেকে পাথরটা উপরে নিচে ফেলে দিলে। এই জোরে বলে, তাহলে তিনজনের তিনটা আমল কাজে আসলো কি আসলো না? আরে বিপদের সময় যে বন্ধু তোমার পাশে দাঁড়াবে সেই তো আসল বন্ধু। এই বর্তমান একটা ছেলে খুন হয়েছে, যার নাম হচ্ছে আনিস খান। খুন হয়েছে না? দেখেন কে কি পার্টি করে, কে কি লেভেলে আছে আমি দেখছি না, কিন্তু সে একজন কুল্লু মুসলিমুন ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই, কথা ঠিক না বল? সেটা একটা স্টুডেন্ট, সে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, তার বিচার কিন্তু আমরা চাই, কথা ঠিক না? সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত, সঠিক বিচার আমরা চাই। আর আজকে সারা দিন ধরে যারা পদ অবরোধ করেছে, আমরা তাদের পক্ষে, কারণ আমরা এই মজলিস থেকে, এই রাসূলুল্লাহর মাহফিল থেকে আমরা সেই আনিস খানের পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ সেই পরিবারকে যেন সবরে জামিল দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। এবং ওই আনিস খানকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, সকলে বলুন, সকলে বলবেন এই দোয়াটা। একটা মায়ের কোল যখন খালি হয়, সেই মাই বুঝতে পারে আল্লাহ ওই মায়ের, আল্লাহ ওই মায়েরকে আপনি, ওই মাকে আপনি সবরে জামিল দিন, সকলে আল্লাহুম্মা। আমার ভাইরা, এই তো চলছে আমাদের অবস্থা। দুনিয়ার জমিনে কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, পিতামাতার মহব্বত ছেড়ে দিয়েছি, যার মতো কাজে লিপ্ত হয়েছি। এই তিনটে ব্যক্তি থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে কি না? কথা বলেন ভাই। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিবানারা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদি কি বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ইসলামের জন্য গো এই কোরআনটাকে তোমাদের বাড়িতে বাড়িতে পৌঁছানোর জন্য আমি রাসূলুল্লাহকে কত কষ্ট করতে হয়েছে, কত মার খেতে হয়েছে। ও আমার সাহাবারা, তোমরা কি জানো আমি বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে যখন আমার সাহাবারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার জায়েদকে মারা হয়েছে, আমার সুমাইয়াকে মারা হয়েছে, না 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 না, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে পাশ থেকে আমার দয়ার নবী যখন বসে বসে কাঁদে, আল্লাহ রাসূল যখন কান্না করে, আল্লাহ সহ্য করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী তায়েফে মার খেয়েছে, আমার দয়ার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে, আমার দয়ার নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করেছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ রক্তমাখা শরীর নিয়ে কাবা শরীফের পাশে যখন আছে, আমার আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, না না না, আমার রাসূলুল্লাহ বড় কষ্ট পায়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে বড় মহব্বত করে, আমার হাবিবুল্লাহকে বড় প্যার করে। ও জিবরাইল, চলে যাও, চলে যাও আরশে আজিমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে সশরীরে সাক্ষাৎ করতে চাই। এই জোরে বলা যাবে? আল্লাহ বলতে, জিবরাইল চলে যাও, আমার হাবিবুল্লাহকে আমার কাছে নিয়ে এসো। আমার হাবিবুল্লাহর রক্ত কে মুছবে? হ্যাঁ, খাদিজা সে তো নেই, আবু তালেব সে তো নেই, আমার হাবিব কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জোরে বলা যাবে? জীবনে ভাই তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। এই তওবার দ্বারকে আল্লাহ কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত খুলে রেখেছে। কার ওসিলায়? আপনার রাসূল, আমাদের রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ভালো করে হাদিসটা শোনার চেষ্টা করেন। ও আমার মায়েরা বোনেরা, জীবনে অনেক গোপন গুনাহ করেছি, জীবনে অনেক কষ্ট করে অনেক খারাপ অবস্থা দিয়ে আমরা হেঁটেছি। ও যুবকেরা, আর 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 গুনাহ নয়, গুনাহ নয়। ও আমার ভাইজানেরা, রাসূল আমার পেটের উপরে, রাসূল আমার পেটের উপরে, অর্থাৎ পেটের ভিতরে পাথর বেঁধে বসে আছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাথর বাঁধা। ও আমার ভাইজানেরা, আপনি বলেন তো দেখি, বিগত দিনে 2 বছর লকডাউনের মধ্যে আমাদের পেটে কি পাথর বাঁধতে হয়েছে? কথা বলেন। 2 বছর লকডাউনের মধ্যে 10 দিন না খেয়ে কেউ ছিলেন ভাই? ভালো করে বোঝেন, কেউ ছিলেন আপনারা? কেউ ছিলেন না। আল্লাহ রাসূলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে ঘরে রুজি পাঠিয়েছেন। জোরে বলবেন না ভাই? এই ভালো করে শুনে, যার শেষ ভালো তার সব ভালো। তাই আমি আপনাদের পীরের আওলাদ বলে যাচ্ছি, একটা কোরআনের আয়াত বলেছিলাম, আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা যারা ঈমান এনেছে তারা কি মনে করে যে আল্লাহ তাদেরকে ছেড়ে রেখেছে? ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ কি তাদের পরীক্ষা করবে না? এই পরীক্ষা করবে তো ভাই। বাবাজি, 3টে ছেলের পরীক্ষা হয়েছে তো, তাহলে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে তো। আজকে যখন আমরা বলবো আল্লাহ আপনি আমাদের রুজি দেয়নি, এরা অনেকে বলে আল্লাহ রুজি দেয় না, জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না। হ্যাঁ, আল্লাহ আপনি রুজি দেননি বলে আমি লটারি কেটেছি, আল্লাহ এর বিনিময়ে যদি আপনি আমার গুনাহ ক্ষমা করেন, করবে আল্লাহ? বুঝুন, ঝামা ঘষে তুলে। এই করোনা ওমিক্রন কারা নিয়ে এসেছে? কে আবিষ্কার করেছে? কে পাঠিয়েছে? আমার আল্লাহ পাঠিয়েছে বান্দাকে সাইজ করার জন্য। যদি বলেন হুজুর একই কথা, আমি বলছি জি হ্যাঁ, আরো বড় বড় 4টে আযাব আমাদের কাছে আসে। 4টে গত বছরে বলেছিলাম, এবছরে বলবো না, আমার মনে আছে গত বছরে কি জলসা করেছিলাম। 4টে আযাবের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? বাবাজি দেখেছেন, সব গ্লুকন্ডি করে খাইয়ে দিচ্ছি, বুঝলে? এই তো আমাদের অবস্থা। কিন্তু আমার ভাই, আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। মা আপনি নিজে পরিবর্তন হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে রয়েছে। আল্লাহ বলছে, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ জিন্দেগিতে আর পেটে পাথর বাঁধতে হবে না, কারণ আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর জন্য ওহদ পাহাড়কে আমি আল্লাহ সোনা বানিয়ে দেবো। জোরে বলে, জোরে বলে। একটা ওহদ পাহাড় যদি সোনা হয়, আর রাসূল যদি ওই সোনা থেকে একটু 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 করে বিক্রি করে খেত, রাসূল তো 63টা বছর জিন্দেগি বেঁচে ছিলেন, তাই তো? হায়াতে জিন্দেগিতে ছিলেন। আপনি বলেন তো দেখি, আমার নবী এখনো হায়াতুন নবী, কিন্তু আল্লাহ রাসূল তো পর্দা নিয়েছেন। কিন্তু আপনি বলেন, আমার রাসূল সারা জীবন জিন্দেগি বসে খেতে পারতো তো? জিবরাইল যেই গিয়ে বলেছে, যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে 2টো জিনিস দেবে বলেছে, এই 2টোর মধ্যে যে কোনো একটা, যেটা চাইবেন আল্লাহ সেটা কবুল করবে, যেটা চাইবে সেটা আল্লাহ কবুল করবে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল এসে রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ বলেছে আপনি পেটে পাথর বেঁধে আছেন, আল্লাহ ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে। আল্লাহ পাকের রাসূল বলল, জিবরাইল, আল্লাহ পাক দ্বিতীয় অপশন কি দিয়েছে? ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহকে জিবরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আপনার উম্মত উম্মতিরা গুনাহ করবে, ভুল করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দেবে না, এমন ভাবে পর্দা পুশিদা করবে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সুদের সঙ্গে থাকবে, এমন ভাবে খারাপের সঙ্গে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছে, আমি আমার রাসূলুল্লাহর ওসিলায় আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের মৃত্যুর আগ পর্যন্ত তওবা তারটাকে খুলে রাখবো। এজরে বলে, কিসের দ্বার খুলে রাখবে? তওবা। ভাই, তওবার দ্বার যদি বন্ধ থাকতো তাহলে আমাদের অবস্থা কি হতো? আমার মনে হয় না খেয়ে মরে পড়ে থাকতো। একটা ছেলে ভাই মুম্বাইতে, একটা ছেলে তার মাকে
20 কোটি টাকা, ক কোটি বললাম? 20 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট মাকে গিফট করেছে। কত কোটি টাকা দিয়ে? 20 কোটি টাকা দিয়ে। 20 কোটি টাকা দিয়ে ফ্ল্যাটটাকে মাকে গিফট করেছে। আর মা বয়স্ক মহিলা, আর ছেলে আছে বাইরে আমেরিকার একটা বিশাল বড় একটা সংস্থায় সে কাজ করে, জব করে, লক্ষ লক্ষ টাকা মাইনে। 1 বছর ছেলের সাথে মার কোনো কানেকশন নেই, ভালো করে বোঝেন। এবং ছেলে মনে করছেন আমি আমার মাকে এত বড় একটা বিল্ডিং দিয়ে দিয়েছি, ব্যাস আমার হক আদায় হয়ে গেছে। আর সে এখন রয়েছে কোথায়? আমেরিকায়। ও মনে করছে ওর বাড়ির বোন টোন অন্য কেউ হয়তো মার সাথে যোগাযোগ করবে। হঠাৎ করে যখন মাকে ফোন করছে, মার ফোন ধরে না। ও চিন্তা করছে কি ব্যাপার। তা মুম্বাইতে একটা কাজে এসছে, ওই কোম্পানির কাজে। তা হঠাৎ করে তিনি চিন্তা করলেন যে মার সাথে দেখা করে আসি। ক বছর? এই বলে বছর ক বছর? 1 বছর। 1 বছর পরে যখন আসছে, সেখানে কলিং বেল টিপছে, মার কোনো সাড়া দেয় না। ভাই ভালো করে শুনে, মা যখন সাড়া দেয় না, তখন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কি ব্যাপার। পুলিশকে ফোন করেছে, প্রশাসনকে ফোন করেছে। আর প্রশাসন লোক এসছে, এসে দরজা ভেঙে ঢুকে দেখছে তার মার নেই, তার মার হাড় হাড্ডি পড়ে আছে। কি বলেন? মা যেভাবে বসেছিল সিংহাসনে সেইভাবে পড়ে আছে, ঠিক এভাবে হাড় হাড্ডি গুলো রয়ে গেছে। ভাই দুনিয়ার জমিনে টাকা কি আসল সুখ? কথা বলেন না। 20 কোটি টাকা দিয়ে মাকে ফ্ল্যাট দিল, ও ফ্ল্যাটের কোনো দাম নেই, ও টাকা দিয়ে কোনো দাম নেই, ও ভালোবাসার মহব্বতের কোনো দাম নেই। এরকম মহব্বত করতে হবে। তার মাতার কাছে গিয়ে একটু পা হাত পাতা টিপে দিয়ে মাকে বলে, মা জিন্দেগিতে অনেক ভুল করেছি মা, মা তোমার দরজা অনেক আল্লাহর কাছে বড়, মা তুমি যদি দোয়া করো মা, আল্লাহ কারেন্টের মতো দোয়াটাকে কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা যদি একবার দোয়া করে দেয়, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী মায়ের দোয়ায় বড় পীর সাহেব হয়েছেন। আপনিও দেখবেন, আপনি জিনা করেন, আপনি সুদ খান, আপনি খারাপ মানুষ, দেখবেন আল্লাহ 2 দিন পরে আপনার মুখে আপনার এমন একটা কিছু করে দেবে, আপনি বলবেন এই নাতি তুই মাথার চুলটা কাট, দাড়িটা আর কাটিস নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমি দাড়ি রাখবো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ আমি আদায় করব। জোরে বলুন, জোরে বলবেন না। তাই জন্য তো আল্লাহ কোরআনে মায়েদের কথা বলেছেন। আল্লাহ বলেননি ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এই আয়াতের উপরে যদি ওয়াজ করা হয় 4-5 ঘন্টা লেগে যাবে। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা এখান থেকে একটু একটু জিনিস নিয়ে বলতে চাইছি। তাহলে চিন্তা করুন, আপনারা যারা আমানতদার, ভালো করে এদিকে খেয়াল করুন। আপনি দোকানদারি করছেন আর আপনি একটা হেল্পার রেখেছেন। আপনি শুধু ক্যাশে, আপনি দোকানদার আর হেল্পার রেখেছেন, আর ক্যাশ বক্সের সামনে 2 পা তুলে বসে পা নাড়াচ্ছেন আর টাকা নিচ্ছেন, পা নাড়াচ্ছেন আর টাকা নিচ্ছেন। আর কষ্ট করছে কি আপনার হেল্পার? তো 10 কেজি আটা, 5 কেজি ময়দা সব দিচ্ছে তো, আর আপনি শুধু টাকা গুনছেন। আর টাকা দেওয়ার সময় ওর 350 টাকা রোজ, আপনি দিচ্ছেন কত? 150 টাকা। বল যা দয়া করিস একসাথে দিয়ে। তাহলে কি আল্লাহ খুশি হবে না অখুশি হবে? ভাই আল্লাহ আপনার দোকানে তখনই বরকত দেবে, আল্লাহ আপনার ভেড়িতে তখনই বরকত দেবে যখনই যার পরিশ্রম হয়ে যাবে, সাথে সাথে তার সঙ্গে যেটা হবে রফা, যেটা হবে সঙ্গে সঙ্গে দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাও কিন্তু শরিয়াতের মধ্যে। কিন্তু আমরা দুনিয়ার জমিনে চাকচিক্যটা বেশি পছন্দ করি। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আমার রাসূলুল্লাহ আমাদেরকে কত মহব্বত করে। বিশ্ব নবী পেটে পাথর বেঁধে আছে, এমন ভাবে জিবরাইল এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহ ও পাহাড়কে সোনা বানাবে। ও যুবকেরা, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও জিবরাইল না না না, আমার সোনা চাঁদি চাই না, অর্থ সম্পদ চাই না, আমি সারা জীবনটা আমার উম্মতের জন্য পেটে পাথর বেঁধে রাখবো তো ঠিক হয়েছে, কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ চাই আল্লাহ পাক আমার উম্মতিদের জন্য আল্লাহ পাক যেন তাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন তওবার দ্বারকে খুলে রেখে দেয়। জোরে বলো। আল্লাহ সেটাকে কবুল করে রেখেছেন। ভাই আজকে যে জলসায় এসেছে, বিশ্বাস করুন আপনার পিতামাতা এই যে জায়গায় বসেছেন, আপনার পিতামাতা কবরে শুয়ে শুয়ে যে কত খুশি হচ্ছে আপনি বুঝতে পারছেন না। আমরা মনে করি মানুষ মরে গেল তো মাটি হয়ে গেল, সব শেষ হয়ে গেল, এরপরে একটা রুহের জগৎ, লাইফে একটা রুহের জগৎ আছে গো।
বিশ্বনবী মেরাজ করেছিল এই রজব মাসে, তাই না বাবু? বলেন, মেরাজের কথা তো বলতেই পারলেন, 2 ঘন্টা শেষ হয়ে গেল। মেরাজের রজনীতে আল্লাহর রাসূলকে সর্বপ্রথমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। এই একটা আলাদা পাঠ, কিন্তু একটা শুধু পয়েন্ট নিয়ে আসছি আমি আপনাদের কাছে, এখন দোয়া করব। বাবাজি অসুবিধা হচ্ছে? বাবাজি হয়ে গেছে টাইম, ইনশাআল্লাহ আর কষ্ট দেব না। সত্যি বাবাজিদের একটা শরীরের একটা প্রেসার আছে, আবার নামাজ আছে, ভালো করে বলে। বিশ্বনবী রাসূলুল্লাহ মেরাজে গেলেন, রাসূলুল্লাহ জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। কি দেখলেন? জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। একটা আশ্চর্য ঘটনা দেখেন, বিশ্বনবী যখন জান্নাত দেখলেন, দেখতে পাচ্ছেন জান্নাতে কিছু মানুষ কাঁদছে। ভাই কি করছে? জান্নাতে কিছু মানুষ কাঁদছে। আর জাহান্নাম যখন রাসূলুল্লাহ দেখছেন জাহান্নামে কিছু মানুষ হাসছে। ভাই জাহান্নামে মানুষ কাঁদে না হাসে বাবাজি? কাঁদে। আর জান্নাতে কাঁদে না হাসে? হাসে। রাসূল উল্টো দেখলেন। রাসূল যখন এরকম দেখলেন, আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল কি ব্যাপার বলো তো? জান্নাতে মানুষ হাসে আর জান্নাতে কাঁদছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আল্লাহ পাক দুনিয়ার জমিনে ওই ব্যক্তির সন্তান সন্ততিরা তারা দুনিয়ার জমিনে হারাম কাজে লিপ্ত আছে, বাজে কাজে লিপ্ত আছে, তারা খারাপ খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সুদের সাথে যুক্ত হয়ে গেছে, হারামের সাথে যুক্ত হয়ে গেছে, নামাজ পড়ে না, মসজিদে আযান শুনেও শোনে না। তারা যে তাদের সন্তানগুলো যে বাজে কাজে লিপ্ত হয়েছে, তা আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে তাদের যে আমলনামাতে আল্লাহ বদির দিচ্ছে, ওই বদির থেকে তাদের আমলনামা থেকে কিছু বদ আমল আল্লাহ পাক তার বাপের আমলনামায় পৌঁছে দিচ্ছে বলে ওরা চিন্তা করছে ওদের জান্নাতে যে সম্মানটা ছিল তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন বাজে কাজে থাকার জন্য তার সম্মানটাকে আল্লাহ কমিয়ে দিচ্ছে, ওই জন্য কাঁদছে। বলে মরে গেল তো সব শেষ হয়ে গেল? বাপকে মাটি দিয়েছি 5 বছর, একবারও বাপের কবরটার ধারে গিয়ে দেখেছি যে কবরটা ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ, কোথা থেকে ফতোয়া নিয়ে আসছে কবর জিয়ারত করা যাবে না, তাই কবর জিয়ারত করে। মুজাদ্দেদ সামান দাদা হুজুর পীর কেবলা কবর জিয়ারত করেছেন না করেননি? কথা করেছেন তো? হ্যাঁ, যারা বলছে কবর জিয়ারত করা যাবে না, আমার রাসূল 6 বছর বয়সে কবর জিয়ারত করেছেন, জোরে বলে। আমার রাসূল মেরাজে গিয়েও কবর জিয়ারত করেছেন, জোরে বলে। কি বুঝলেন না? তাহলে যেখানে সন্তান সন্ততি কি কারোর কোনো প্রশ্ন করা আছে? বাবাজি কোনার বাবাজিকে বলছি, কিছু বলছেন আপনি বাবাজি? হ্যাঁ, 6 বছর ওয়াজ করব, টাইম তো শেষ। আগে বলে দিতে হয় এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আগামী যদি সময় পাই রাসূলুল্লাহর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে বাবাজি? কারণ যেহেতু বলে না আপনার ওই শীতের সময়, বলে শীতের সময় যদি গরমের ওয়াজ করো তা আমি তো কম্বল পাবো না, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু আমার ভাইরা, আমি যেহেতু ভাইজান যে ওয়াজ করছিলেন তার পরে কি মেডিসিন দেওয়া উচিত আমি সেই বিষয় নিয়ে কিছু কথা বললাম। কারণ অন্য জায়গায় ওয়াজ করে, আর বিশেষ করে কি বলেন তো সব জায়গায় তো ওয়াজ চলছে, কিন্তু আজকের দিনে আমি বলতে চাইছি আপনার জিন্দেগি জীবনে যে কাজগুলো আমরা মানুষের সঙ্গে আমানতদার সঠিক রাখতে পারিনি, আমরা নিজের নফসকে কন্ট্রোল করতে পারিনি, আমরা জিনা করে ফেলছি, তার সাথে সাথে আমরা নিজের বাপ মাকে খুশি করতে পারিনি, এইগুলো কিন্তু শরিয়াতের মধ্যে পড়ে। বিশ্বাস করুন আপনি নামাজি 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ, কিন্তু এই কাজগুলো যদি আপনার ভিতর থেকে পরিত্যাগ করে আপনার মা খুশি হয়ে যায়, আপনার ওই আমানতদার যার আমানত যে আপনার কাছে রেখেছে সেই ব্যক্তিটাও যদি খুশি হয়ে যায়, আল্লাহ আপনাকে জান্নাত দেবে, জোরে বলে। একজন নারী শরীর বিক্রি করত, শরীর বিক্রি করে টাকা ইনকাম করত। ওই নারীটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, দেখতে পাচ্ছে একটা কুকুরের গলা শুকিয়ে গেছে, কুকুরের গলা শুকিয়ে বেরিয়ে গেছে। নারীটা কি করেছে? নিজের গায়ে থেকে জামা খুলে
ওই জামাটা কূপের মধ্যে দিয়ে ওই জামা নিংড়ে নিংড়ে কুকুরটাকে পানি খাওয়ানোর জন্য ওই বেশ্যার নারীটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যে নিয়ত করবেন আল্লাহ সেই নিয়তটাকে কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না আমার ভাইরা? তাহলে বিশ্বনবী রাসূলুল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার উম্মতের জন্য তওবা তারকে খুলে রাখতে বলো, কারণ আমার উম্মত গুনার পর গুনাহ করবে, ভুলের পর ভুল করবে, আর তারা যদি একবার যদি ইস্তিগফার পড়ে নেয়, তওবা করে নেয়, আল্লাহ পাক আমার উম্মতের গুনাহটাকে maaf করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই নিজেকে পরিবর্তন করেন। মা, আমরাও ভালো করে বুঝেন, আপনাদের পেট থেকে পড়া আমরাও একটা সন্তান আজকে। তাই আমি আপনাদেরকে বলবো, পর্দাটার দিকে খেয়াল রাখুন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করুন, আপনার সন্তানকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার করলেন, ওই ছেলে বড় হবে, বড় হয়ে আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট গিফট করবে। ফ্ল্যাট গিফট করার পরে ওই ছেলে বাইরে চলে যাবে, আপনার খোঁজ নেবে না। কিন্তু ওই ছেলেটার মধ্যে যদি আপনি সারা শরিয়াতের জ্ঞান ঢোকাতে পারেন, কোরআনের কিছু আমল যদি ঢুকিয়ে দিতে পারেন, সেই ছেলেটা যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, সারা শরিয়াতের শিক্ষা দিতে পারেন, ও এই কোরআন পড়বে আর ভয়ে বলবে যে না, বাইরে যাব না, আমি বাড়ি, আমার আমিও বাইরে যাব, আমার মাকে সাথে করে নিয়ে যাব। জোরে বলে, জোরে বলে। সেই ছেলে কোরআনে যখন পড়বে, মা বাবা খুব শব্দ করলে আল্লাহ রেগে যাবে, তখন সন্তান বলে আমি কোরআনে পড়েছি, না বাবা, আমার মা বাপকে আমার সাথে করেই নিয়ে যেতে হবে, নাহলে একদিন কিন্তু আমার জাহান্নামে যেতে হবে। তাহলে কে আপনাকে বাঁচালো? কোরআন আপনাকে বাঁচালো। এই কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি বলেই আজকে বড় বড় বিপদ আমাদের কাছে আসছে। তাই মা, আমি আপনাদের ভাই পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদেরকে করজোরে বলে যাব, আপনারা কোরআন তেলাওয়াত ভালোভাবে করুন এবং আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, তার সাথে সাথে সারা শরিয়াতের শিক্ষার জ্ঞানটা একটু দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে কবুল করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম পড়ে নিন। ইয়া নবী দয়াময় প্রভু ও যিনি কি জিনিস পাঠালেন তিনি, চিনিল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী अंतसाम सुबह ताबदरुन अंता नूरुन फौका नूरी, अंता एक सिरू वाली, अंता में बहु सुदूरी। या नबी सलामुन। बलगल उला में कमालिगी कशबत जाबे जमालिगी। পরে না প্রত্যেকদিন দুটো করে জলসা ভাই, অনেক ব্যাপার পেশাদ দিতে হয়, অনেক রকম সমস্যা হয়। আবার ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহুল আজিজ আমার বাবাজি যদি আগে বলতো
যে হুজুর 6 বছর বয়স থেকে একটু বলেন, তাহলে হয়তো বলার অবকাশ রাখতাম। ইনশাআল্লাহ আমার বাবাজিকে আমি দাওয়াত করছি, আমার এই টোটাল গ্রামের ভাইদেরকে দাওয়াত করছি। পরপর 2 বছর এসেছি, সামনের বছর অর্থাৎ চৈত্র মাসের প্রথম শনিবার যদি মাঝরাটি দরবার শরীফে এই কমিটি ভাইরা যদি না যায়, ইনশাআল্লাহ আগামী বছরে এই জলসায় দাওয়াত করলে আপনি আমাকে পাবেন না। কি বুঝলেন? আমি আসবো, আপনার যেতে হবে জলসাতে। যেহেতু আমার আব্বা পীর একে এম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি 6 মাস আগে ইন্তেকাল করেছেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বা জানের ওয়াজ আপনারা শুনেছেন, হায়দার আলী সাহেব, হায়দার আলী সাহেব, হামিদ আলী সাহেব আপনারা শুনেছেন। আপনাদের ভীষণ মহব্বত করতেন। আমরা যখন বলতে আব্বু জানেন তো উত্তর খড়গাছি যাচ্ছে, গত বছরে বলেছিলাম, আব্বা বলে বাপ ওই জায়গায় প্রচুর জলসা করছে, আব্বা ভালো করে দোয়া করবে আব্বা, যাতে করে কোনো সমস্যার সম্মুখীন না হয়। বিশ্বাস করুন আমি কিচ্ছু না, এই যে আমি বসে আছি ওপেন ক্যামেরায় বলছি, আমি কিচ্ছু না। এই যা কিছু দেখতে পাচ্ছেন আমার আব্বা মায়ের, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, আমার দাদা মাজরাইট হুজুর পীর কেবলার রুহানি দোয়া ছাড়া আর কিছু না, তাদের দোয়ার ফসল। তাই আমি বলছি ভাই, নিজের মা বাপকে খুশি করেন না, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলবেন না? আপনারা কত সৌভাগ্যবান দেখেন, কবরবাসীদের জন্য 14 খতম কোরআন এবং 7000 কালেমা শরীফ পাঠ করা হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, তাই আসুন একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, বিশেষ করে যারা হজের নিয়ত করেছেন, বাবাজি আপনাদের হজে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কথা বলে। আমাদের সকলের কিন্তু হজে যাওয়ার ইচ্ছা আছে। অনেকে পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ভাই বসিয়ে খাওয়াবেন নাকি? বসিয়ে খাওয়াবেন, প্যাকেট দিয়ে দাও, আস্তে আস্তে দোয়া শুরু করে দাও, নালে পরে ঝামেলা হবে। এখন দিয়ে দাও, আমি দুটো কথা বলি। বাবু ভালো করে শুনেন, যাদের হজে যাওয়ার নিয়ত আছে, কারণ যেহেতু রাজ্যে হজ কমিটির মেম্বার হিসাবে আমি আপনাদেরকে বলে যাই, হজে যাওয়ার নিয়ত যারা করেছেন আপনারা এবছরে তো ফর্ম ফিল আপ সব কমপ্লিট, আগামী বছরের জন্য প্রস্তুতি নেন। এবছরে যারা আপনারা ফর্ম ফিল আপ করেছেন বা যাদের জমা হয়ে গেছে, কভার নাম্বার পেয়ে গেছেন যারা, আপনারা কিন্তু হজের ট্রেনিংটা ভালো করে নেন, হজের ট্রেনিংটা ভালো করে নেন। আল্লাহ এবছরে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, এবারে হজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় হবে, আল্লাহ যদি চায় হজ হবে। কিন্তু আমার ভাইরা, বিশেষ করে আমাদের রাজ্যসভার সংসদ, আমাদের প্রিয় আমাদের নাদিমুল হক সাহেব, বিশেষ করে এখন হজ কমিটির বর্তমান চেয়ারম্যান, তিনি খুব সুন্দর কাজ করছেন পরিষেবা দেওয়ার জন্য। যথাযথ তিনি আলোচনার মাধ্যম দিয়ে তিনি অনেক কাজ করছেন। তার সাথে সাথে আমাদের একজন অফিসার আছে নকি সাহেব, বিশেষ করে তিনিও খুব সুন্দর কাজ করছেন। কিন্তু আমার ভাইরা, টোটাল হজ কমিটির জন্য আপনারা দোয়া করবেন, কারণ হজ কমিটি যেন মানুষের জন্য, জনগণের জন্য পরিষেবা দিতে পারে। সকল আল্লাহুম্মা আমিন। আমার নাদিমুল ভাইয়ের জন্য দোয়া করবেন, বিশেষ করে ইও সাহেবের জন্য দোয়া করবেন, হজ কমিটির জন্য দোয়া করবেন, যেন নিঃস্বার্থভাবে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাদের দেয় এবং আল্লাহ আমাদের সেই শক্তি দেয়। আর বিশেষ করে